जय गुरु वंदे पुरुषोत्तमम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम आराध्या जगत जननी श्री श्री बड़मार चरणे शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार चरणे आमार प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर चरणे आमार प्रणाम। ठाकुर बाड़ी सकलेर चरणे आमार प्रणाम। सकल गुरु भाई ओ गुरु मादेर आनंदित जय गुरु। आजकेर दिने आमार विशेष निवेदन परम आराध्या जगत जननी श्री श्री बड़मार जन्म मास श्रावण मास। आज सेई शुभ दिन 14 श्रावण 1431 सन। परम आराध्या जगत जननी श्री श्री बड़मार 131तम जन्म दिवस उपलक्षे सकल सत्संगी गुरु मायेदेर मातृ सम्मेलनेर श्री श्री बड़ मायेर आविर्भाव दिवसे आमार विशेष निवेदन। आज के आमार एखाने थाकबे बाणी पाठ गान श्री श्री बड़ मायेर उद्देश्ये। प्रथमे सत्यानुसरण पाठ, नारीर नीति पाठ, तारपर जगत जननी बड़ मायेर व्रत कथा ओ पाचाली प्रयार, श्री श्री बड़ मायेर माहात्म्य प्रयार, भक्तेर लेखा श्री श्री ठाकुरेर संक्षिप्त परिचय पाचाली गीत, श्री श्री बड़ मायेर जन्म माहात्म्य त्रिपदी, पूजनीय साधनादि रचित प्रार्थना और थाकबे गान। गानटा आज सावने सारा बेला। सत्यानुसरण ग्रंथ থেকে পাঠ। अर्थ मान যশ इत्यादि पाওয়ার आशाয় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তা হলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। শ্রী ঠাকুরজি শ্রীমুখ নিঃসৃত বাণী নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমার ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। বাণী সংখ্যা 5। জয় গুরু। জগত জননী শ্রী শ্রী লক্ষ্মীমার ব্রত কথা পাঁচালী আরম্ভ। শোনো শোনো সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে। গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধন জন বাড়ে আর পুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমনেতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শ্রী বড়মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাঁধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ঝাঁটি, সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তার দ্বারে আমারও বসতি।
যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত নিত গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। নানে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওরি। অধিকৃতের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগ যজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষ বহনি রয়, রোগ শোক দারিদ্র্যতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরের সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম কথা শোনো ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। গোলকে ছিলে তুমি সত্যনারায়ণী, কণ্ঠে অধিষ্ঠান করো তাই বিনা পানি। ইন্দ্রপুরে ছিলে তুমি হয়ে ইন্দ্রাণী, তপস্যায় প্রিয় হন দেব শূলপাণি। ত্রিলোক ভূলোকার দেব সর্বপুরে, মর্তলোকে প্রিয় তুমি প্রিয় সুরপুরে। কলিযুগে জীবের তুমি দুঃখ ঘুচাতে, ষোড়শী দেবী রূপ ধরিয়া জগতে। ধন্য কলি পূর্ণ নামে ধন্য দেশবাসী, যুগে যুগে আসো তুমি লয়ে দাস দাসী। পবিত্র ধোপাদহ আসাম বিহার, উড়িষ্যা হিমায়তপুর পদধূলি মার। বিহারের লীলা ভূমি অতি চমৎকার, আজও লীলা চলে বিচিত্র আকার। ভক্তি ভরে স্মরণ করে গেলে দেও ঘরে, কোন কোন ভাগ্যবান দেখিবারে পারে। ক্ষমা করো সর্বজীবে তুমি ক্ষমাশীলা, সর্বমর্তে পূজে তোমায় তুমি মা কমলা। মহাশক্তি হৃদে তব রমণী রতন, শক্তিহীনের শক্তিদান লয় যে শরণ। তোমার মূরতি যে বা করে দর্শন, ধন্য জনম সার্থক তার মানব জীবন। তোমার মহিমা অপার বিশ্ব চরাচরে, ভক্তি ভরে ডাকিলে তার শ্রীবৃদ্ধি হয় ঘরে। মায়ে সরস্বতী রূপে লক্ষ্মী সম, তব পাদ স্পর্শে যেন স্বস্তি অভিনব। পরম পুরুষোত্তমের লীলা সহচরী, জগতের মাতা তুমি জগত ঈশ্বরী। অমর বিবেক পুত্র পূজা পৃথিবীতে, সাধনা সান্ত্বনা কন্যা অরূপ রূপেতে। উমার সাধনা আর বেহুলার স্তব, সীতার সংযম আর প্রতিভার জপ। নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সংরক্ষণ, সাহায্য প্রেরণা দানে দানে সুপ্রজনন। নারীর বৈশিষ্ট্য মাঝে যত গুণ আছে, তাহার সকল গুণ তোমাতে বিরাজে। আদর্শ রমণী রূপে জগতে খ্যাতি, পূর্ণ ব্রহ্ম অনুকূল যুগে যুগে সাথী। লক্ষ্মী মাতার ব্রত কথা যে বা রাখে ঘরে, গুরুবারে কোন ঘরে যদি পূজা করে। সকল সাধনা তার হইবে পূরণ,
স্বামী পুত্র সুখে রয়, দুঃখ হয় মোচন। দুঃখ হরণ বলে মাগো না পাই যেন ক্লেশ, হরি হরি বলুন সবে পুঁথি হইল শেষ। হরি বল হরি বল হরি বল। প্রণাম লক্ষ্মী মাতা ষোড়শী রূপধারিণী, অনুকূল শক্তি রূপা বিশ্বানন্দ বিধায়িনী। ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী, জগৎ কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে। সম্মেলনের দ্বিতীয় স্তবক ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় পাঁচালী গীত। তোরা শোন রে ভাই, তোরা শোন রে ভাই, বলে যায় বাঁচা বাড়ার পর, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পুণ্য কথা, শোনো পুণ্য কথা, তার বারতা কহি বিবরণ। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি পাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম তিমাইপুরে, গ্রাম তিমাইপুরে, পদ্মা তীরে জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী। যার গৃহে জন্ম নিলে ত্রিলোকের পতি, করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল। যারা লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণরা ফুল, তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়। ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি বারাবার। নর রূপে এলো সেজে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়ায় আসল নীতি, ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো। প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো, এতো আর্য নীতি, এতো আর্য নীতি, ধর্মনীতি হিসাবে ছাড়ো। হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো। যজন যাজন ইষ্ট ভীতি যথা বিধি পালো, পালো সত্যয়নী, পালো সত্যয়নী, মহান বাণী পালন করো ভাই। শ্রী জগতে নামের সম ঔষধার নাই, এতো বাঁচার পথ, এতো বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই। বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই, গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণের সমান চোখে দেখো, তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল। আর বিধি মেনে চলো, কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, হবে সকল যুগ। কালো বাজার ভ্রষ্টাচার, যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, কালো ভয় অনুকূলে রয়। ধর্ম নষ্ট নাই হবে, পাবে বাজার পথ। এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো অভিনাশ। অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুলাম বুদ্ধ যিশু নাম। শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।
বড়মার জন্ম মাহাত্ম্য। ত্রিপদী। কোজাগরীর প্রভাতে ত্রিনয়নী স্বপ্ন দেখে লক্ষ্মী পূজা হয় গৃহ মাঝে। লক্ষ্মী মায়ের ঝাঁপি হতে জ্যোতির্ময়ী রূপেতে বেরোলেন অভিনব সাজে। গৌরবর্ণ দেহ ধরে লাল পাড় শাড়ি পরে, আলতা শোভে চরণ তলে নানা আভরণ অঙ্গে। নূপুর বাজে তরঙ্গে ফুটফুটে চেহারা টলটলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে বিলীন হলো মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভ ব্যথা নিদ্রা ভঙ্গ হয় মাতা। কন্যা জন্মে অনিন্দা রূপেতে, রূপের তুলনা তাই বর্ণনা নাহি যায়। কোটি তারা চন্দ্র সূর্য সম, চাউনি বিজলি মাখা যেন সেই স্বপ্ন দেখা। দেখে প্রাণ জুড়াইল মম। দেব মুনি মনোহর রূপে গুণে সুন্দর, স্বর্গপুরী গোলক দেব লোকে। দুঃখ ঘুচাতে জীবের নবরূপে নরপুরে, মর্তে নামতে হলো মাকে। জীবের লাগিয়া এলেন লক্ষ্মী শ্রী শ্রী বড়মা হলেন। নারায়ণের সাথে লীলা প্রচারে দিন সেবক দুঃখ হরণ লয়ে যে সেই পদে শরণ। রচিয়া ভাসে আনন্দ নীরে। মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ। পূজনীয়া সাধনদী রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার ওই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে উঠো পুলকে জীবনে যশে আর মহান সম্ভোগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অপুরান্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার ওই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আর আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল। কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদী বন্ধু, আমার সর্বস্ব তুমি, আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না। তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক।
তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থ হোক তোমার নারী নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চালনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি।
সকল সৎসঙ্গীদের জন্য আমার এই বড় মায়ের জন্মদিনের একগুচ্ছ উপহার আপনাদের কেমন লাগলো জানাবেন।